বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ল্যাক্রা মডারাইসে কিভাবে একটি জ্যাকেটের প্যাটার্ন করতে হয়, কিভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট শেপগুলো উঠাতে হয়, বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে পর্ব 1 দিয়ে শুরু করেছি জ্যাকেটের। আমরা আজকের আলোচনার মধ্যে রেখেছি আপনাদের জন্য ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপের কিভাবে শেপ উঠাইতে হয় এবং আরম হোলের শেপটা কিভাবে উঠাইতে হয়, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে F1 থেকে F8 এর সাব টুলসগুলো নিয়ে এতদিন আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা শেপের বিষয় নিয়ে। আপনারা যদি নিজেদেরকে একজন দক্ষ প্যাটার্ন ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান, আমাদের এই টিউটোরিয়ালগুলো যারা ধারাবাহিকভাবে ক্যাটের দেখে আসতেছেন তাদের জন্য খুবই উপকার আসবে। একটি গার্মেন্টসের একটি ফিটিং স্ট্যান্ডার্ড ফিটিংটা ভালো হয় একটা প্যাটার্নের শেপের উপরে। স্ট্যান্ডার্ড দেখা যায় একটা শেপের উপরে। আমরা শেপ সম্বন্ধে জানা খুবই জরুরি। নিজেকে একজন ভালো মানের প্যাটার্ন ডিজাইনার হিসেবে যদি আপনি গড়ে তুলতে চান, আপনার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট শেপগুলোর সম্বন্ধে আপনার জানা খুবই জরুরি হবে। তারই ধারাবাহিকতায় আমরা টিউটোরিয়ালগুলো সাজিয়ে যাচ্ছি আপনাদের জন্য। যাই হোক বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে ব্যাক এবং ফ্রন্ট আরম হোলের শেপগুলো কিভাবে উঠাতে হয় দেখানোর চেষ্টা করি। ডেনিম জ্যাকেট, এটার এখানে সাইজ দেওয়া আছে এক্সএস থেকে ডাবল এক্সেল মানে 2XL পর্যন্ত। এখানে আমার বেসিক সাইজ হচ্ছে লার্জ। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই জ্যাকেটটার যে নেকগুলা কিভাবে করতে হয়, আর্মহোলের শেপগুলা কিভাবে নিতে হয়, এইসব বিষয় নিয়েই আসলে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। এই হচ্ছে আমার সাইজ চার্ট। এরপরে হচ্ছে এই হচ্ছে আমার সফটওয়্যার, ল্যাক্রা সফটওয়্যারে কিভাবে জ্যাকেটের প্যাটার্নটা করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে যে বিষয়টা করতে হবে, প্রথমে আমার যে সাইজ চার্টটা রয়েছে সেটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে বাইরের। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের প্রথমে সেন্টিমিটার না ইঞ্চিতে রয়েছে সেটা আগে প্যারামিটারটা দেখতে হবে। আমি আগে প্যারামিটারটা দেখে আসি। হ্যাঁ, সেন্টিমিটার রয়েছে। আর যদি এই জায়গাতে সেন্টিমিটার না দেওয়া থাকে, ইঞ্চি দেওয়া থাকে অথবা মিলিমিটার দেওয়া থাকে, সেটা অবশ্যই সেন্টিমিটার করে নেবেন যদি আপনার মেজারমেন্ট শিটটা সেন্টিমিটারে হয়ে থাকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে টোটাল লেন্থ। এখানে বাইরে দেওয়া আছে টোটাল লেন্থ HPS হাই পয়েন্ট শোল্ডার থেকে 71 আমি 71 একটা মেজারমেন্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টোলস। F2 তে গিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আর্ক করতেছি, একটা প্যাটার্ন নিতেছি। তো হ্যাঁ, এই যে চলে আসছে। এখন দেখেন রেক্ট্যাঙ্গুলার টোলস 71 cm হচ্ছে আমার লম্বা। এখানে উইথের দিকে দেখাচ্ছে উইথ, আর হাইটের দিকে হাইট দেখাচ্ছে 71 cm লম্বা। আর চেস্টের মাপ আছে 55 অর্ধেক হচ্ছে 27.5 আর হচ্ছে 71 আমি লেন্থ নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার একটা প্যাটার্ন নিয়ে নিলাম, বোর্ড নিয়ে নিলাম, আর্ট বোর্ড নিয়ে নিলাম। এখন এখানে আমাকে দেখতে হবে যে নেকের মাপটা কত রয়েছে। নেক উইথ দেওয়া আছে 18, আর নেক ডিপ, ফ্রন্ট নেক ডিপ দেওয়া আছে 10। ব্যাক নেক ডিপের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। এখানে যদি আমি ব্যাক নেক ডিপ 2 cm নিলাম, ফ্রন্ট 18 অর্ধেক, আমি হাফ নেক নিয়ে নিলাম হচ্ছে 9, আর ফ্রন্ট নেক ডিপ নেওয়া আছে হাই পয়েন্ট শোল্ডার থেকে 10 cm। আমি এভাবে আগে আমার পয়েন্টগুলা করে নিব। নেওয়ার পরে আমি দেখবো আমার শোল্ডার কত দেওয়া আছে। এখন টোটাল শোল্ডার দেওয়া আছে হলো 48, সেটা আমরা 2 ভাগ করে নিব। 48 এর অর্ধেক হচ্ছে 24। আমি এখান থেকে প্যারালাল দিয়ে আমি এই 24 নিয়ে নিলাম। এখানে পয়েন্ট হয়েছে মোটামুটি কয়টি দেখেন। আমি নেক, ফ্রন্ট নেক ডিপের মেজারমেন্টটা নিয়েছি, এখানে ব্যাক নেক ডিপের মেজারমেন্ট নিয়েছি, এখানে শোল্ডারের মেজারমেন্ট নিয়েছি। আমি যদি শোল্ডারটা একটু দেখি কতটুকু দেওয়া আছে, এখানে 15 সামথিং। যাই হোক, এখন আমি শেপ টুল দিয়ে
বিজিআর দিয়ে আমি একটা শেপ আঁকবো। এই যে বিজিআর দেখেন, এটা এই জায়গা থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত একটা দাগ দিয়ে নিলাম। আবার আমি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে এই যে ফ্রন্ট নেক ডিপ পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, এখান থেকে যে স্লোপটা কত রয়েছে সেটা মেন্সের সাধারণত 20 ডিগ্রি 19 ডিগ্রি দেওয়া হয়, আর বয়েসের ক্ষেত্রে একটু কম দেওয়া হয় 15 থেকে 17 ডিগ্রি। সেক্ষেত্রে আমি যদি 19 ডিগ্রি এখানে নিয়ে নিই, দেখেন আমি এখান থেকে টান দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে কার্সারটা 15 সেম। তা আমি যদি 19 ডিগ্রি নিই তাহলে প্রথমে আমার কি করতে, রোটেশনের ঘরটাতে -19 দিয়ে উপরে ঘরটাতে 15.2 দিলাম। দেখেন আমার এখানে 19 ডিগ্রি অটোমেটিক চলে এসেছে। যেহেতু আমার এখানে মেজারমেন্ট দেওয়া আছে 48 অর্ধেক, আমি 24 এখানে নিয়ে নিয়েছি। আমি এই পয়েন্টটা যদি আবার একটু মার্কস করে দেই, ইনসার্ট পয়েন্ট করে দেই, এই যে এরপর আমি বাকি অংশটুকু যেটুকু বর্ধিত অংশ সেটা কেটে দিলাম। এখন দেখেন আমি এখানে 3টে জিনিস পেয়েছি, একটা হচ্ছে ফ্রন্ট নেক ডিপ, ব্যাক নেক ডিপ, আর হচ্ছে শোল্ডারের যে স্লোপটা। এই যে এই পয়েন্ট থেকে এখানে আমি 19 ডিগ্রি দেওয়ার কারণে এখানে কত আসছে, 5 সিএম চলে আসছে। সাধারণত এরকমই হয়ে থাকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে রিশেপ অপশনটা দিয়ে, F3 রিশেপ অপশনটা দিয়ে, আর হচ্ছে আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল কোথায় আছে এই হ্যান্ডেলটাতে আমি টিক দিয়ে এখানে আসবে। আসার পরে এখানে ধরে যদি আমি টান দিই, দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে হ্যান্ডেলটা ধরে টান দিলাম। আমি এই যে এইভাবে নেকের শেপগুলো নিচ্ছি। দেখেন আপনারাও এইভাবে নেকের শেপটা আপনারাও নিতে পারবেন। হচ্ছে নেকের শেপ, যে নেকের শেপ নিলাম। এখন যেটা করব, আমার নেকের শেপটা, মানুষের নেকের শেপটা হচ্ছে অনেকটা ডিম্বাকৃতির। সেই ডিম্বাকৃতির হয়েছে কিনা সেটা আমি যদি একটু দেখি এখান থেকে, সেটা কিভাবে দেখতে হবে। F1-এ গেলাম, সিমে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এখানে সিম অ্যাক্সিসে ক্লিক করলাম, এখান থেকে একটা পয়েন্ট এখানে নিলাম। নেওয়ার পরে আমি সিমেট্রি দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমার ব্যাক নেকটা যাই হোক, আমার ফ্রন্ট নেক টিপটা আর একটু উঠাতে হবে। আমি এখানে আর একটু গোল করে দিলাম। এই পাশেরটা যদি আমি আবার দিয়ে নেই, ক্লিক করলে এই যে এইরকম অনেকটা ডিম্বাকৃতি চাঁদের মতো। এরপর হচ্ছে আমার ব্যাক নেক ডিপ মোটামুটি ঠিক আছে। শোল্ডারের যে সেটিংটা সেটা আমি একটু দেখব। এখানে আমি এই যে সিম অ্যাক্সিস এইভাবে থাকা অবস্থায় আমি যদি ফ্রন্ট পার্টটা দিকে ঘুরাই, এখানে দেখেন 2টা জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে আমার মনে হচ্ছে ব্যাগের যে নেকের অপশনটা সেটা একটু বেশি হয়ে গিয়েছে, একটু কমায় দিই। যদি আমি এখান থেকে কমায় দিচ্ছি, দেখেন এই জায়গাটাও একটু কমায় দিচ্ছি আমি। এই যে 2টা অপশন, আমি এবার আবার কি করব, এটা ডিলিট করে দিয়ে আমি যদি সিমেট্রি দিয়ে এই যে ফ্রন্ট নেকের এই অংশটা যদি আমি ক্লিক করি, দেখেন দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের নেক যখন আমি করব, নেকটা যেন গোল হয়, ডিম্বাকৃতির গোল হয়। তা না হলে একটা ড্যামি, একটা মানুষের নেক যেরকম সেম ওই আকৃতির না হলে এই প্যাটার্নটা বানানোর পরে, জ্যাকেটটা বানানোর পরে তার শরীরে নেকের মধ্যে ফিটিং হবে না। এর জন্যই আমাদের এই জায়গাগুলো চেক করে নিতে হবে। আমি চেক করে নিলাম। এখন দেখেন আমার এখানে কি হয়েছে, এখানে আমার নেকের যে মাপটা সেটা আমি পেয়ে গিয়েছি। এই হচ্ছে আমার ব্যাক নেক ডিপ, এই হচ্ছে ফ্রন্ট নেক ডিপ এই পাশে। হ্যাঁ, তো আমরা দেখেন এইভাবে আমি হচ্ছে নেকের মাপটা নিয়ে নিলাম। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে এই যে আমি নেকের মাপটা পেয়ে গিয়েছি। এখন যদি আপনাদের একটু দেখাই, এই যে এটা হচ্ছে এই পয়েন্টটাও আমি উঠাই দিলাম। দেখুন এই হচ্ছে আমার নেক, এটা হচ্ছে ব্যাক নেক, এটা ফ্রন্ট নেক, এটা হচ্ছে এই। এখন আর্ম হোলের মাপটা যদি আমরা একটু দেখি, আমাদের আর্ম হোলের মাপ দেওয়া আছে এখানে টোটালে। আর্ম হোল কোথায়, আর্ম হোল দেওয়া আছে 26 সিএম। আমি যদি এখান থেকে একটা দাগ টেনে নিলাম,
এখান থেকে দাগটা সোজা করে নিলাম, নেওয়ার পর এখান থেকে যদি আমি 26 cm নিচে দিই তাহলে প্যারালাল দিয়ে আমি এটারে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখান থেকে এখানে 26 cm একটা দাগ দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, যদি এক ক্রোশ শোল্ডারের কোনো মাপ দেওয়া থাকে তার মানে এটার মাঝামাঝিতে, তাহলে আমরা সেটা ফলো করব। আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা আমাদের মতো করে এখানে আবার বিজিআর নিব, নিয়ে এই জায়গা থেকে শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা দাগ দিয়ে নিলাম। মানে এটা হচ্ছে আমার আর্ম হোলের পজিশন। এখন আমি যেটা করব, আর্ম হোল নিচ্ছি। এখন হচ্ছে রিশেপ দিয়ে আবার আমাদের হ্যান্ডেল দিয়ে ধরে আর্ম হোলের যে শেপটা সেটা বের করে নিতে হবে। এই হচ্ছে আমরা আর্ম হোলের শেপটা বের করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই বর্ধিত অংশটুকু আমি ডিলিট করে দিলাম। দেখেন আমার হচ্ছে আর্ম হোলের পয়েন্টটা নিয়েছি আমি এখান থেকে এই পর্যন্ত, এই হচ্ছে আমার আর্ম হোলের পয়েন্টটা নিয়েছি। এখন আমি যদি আর্ম হোলের এই অপশনটা একটু দেখাই, এই যে সিমেট্রি দিয়ে অ্যান্ড অ্যাক্সিস দিয়ে এটা ঘোরাবো। দেখেন এই যে আর্ম হোলটা এরকমও ডিম্ব আকৃতির হতে হবে। আর্ম হোল মানুষের এখানে কোনো কর্নার রাখা যাবে না। দেখেন তারপরে আমি নিচের অংশটুকু যদি আর্ম হোলের নিচের যে মানুষের গোলাকৃতি, ঠিক ডিম্বাকৃতি এরকম করতে হবে, ইউ এর মতো করে। আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আর্ম হোলের শেপ, এরকম হতে হবে। এটা তো আমি একটা শেপ নিয়েছি, এখন আমার আরেকটা শেপ নিতে হবে, সেটা হচ্ছে ব্যাগের শেপটা হবে। আমি যদি আবার এই বিজিআর দিয়ে আরেকটা দাগ এখান থেকে টেনে দেই, তাহলে দেখেন আমি এই বিজিআর অপশনটা দিয়ে আরেকটা এই এখান থেকে ধরে আমি এই আরেকটা দাগ টেনে নিয়েছি। এটা হচ্ছে বাইরের অংশ, যেহেতু মানুষের পিঠের পিছনে আর্মের অংশ একটু মাসেল বেশি থাকে, মাংস বেশি, এই জায়গাতে মাংস একটু বেশি থাকে, যার কারণে এই জায়গাটা এভাবে নিতে হবে। দেখেন আমি আবার যদি আপনাদের একটু দেখাই, আবার আমি শেপটা চেক করে নেই সিমেট্রি দিয়ে। এই যে ফ্রন্টের শেপটা যদি আমি উপর দিক নেই, আমার এটা দুঃখিত কেন জানি দেখাচ্ছে না, আমি আবার আপনাদের দেখাবো। এই যে সিমেট্রি দিয়ে আমি এখান থেকে একটা পয়েন্ট এখানে টেনে নিলাম, নেওয়ার পরে আমি এই যে সিমেট্রি, সেম অ্যাক্সিস আর সিমেট্রি দিয়ে আমি এই পয়েন্টটাতে ক্লিক করলে দেখেন আগের মতো আবার সেই আর্ম হোলের যে শেপটা শোল্ডারের নিচে থেকে, সেই জায়গাটা আমি আবার এখানে দেখতে পাচ্ছি ডিম্বাকৃতির। এখান থেকে আবার যদি নিচের অংশটা দেখেন, এই যে এই শেপটা ঠিক আছে। এটা থেকে যদি একটু কর্নার হয়ে যেত তাহলে শেপটা ঠিক থাকতো না। এখন দেখেন অটোমেটিক আমার এই শেপগুলা ঠিক হয়ে গিয়েছে। আমার নেকের শেপটাও আমি দেখতে পেয়েছি, আমার নেকের শেপটাও ঠিক রয়েছে। নেক কিভাবে শেপ দিবেন সেটা আমি আপনাদের দেখালাম। এখন আর্ম হোলের শেপটাও আপনাদের দেখালাম। এখন এটা চেস্টের মেজারমেন্টটা আমরা নিয়েছি আগে। এই পয়েন্টটা হচ্ছে চেস্ট। আমি যদি মেজারমেন্টটা একটু মাপ দিয়ে আসি, দেখেন এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার চেস্টের মাপ, এই 27.5 ইন্টু 2, তারপর হচ্ছে 55। আমার শোল্ডারের মাপ দেওয়া আছে 48। আমি যদি এখানে আপনাদের দেখাই, আমার শোল্ডার মাপ হচ্ছে 48 অর্ধেক 24। আমি যদি আর্মহোলের মাপটা একটু দেখি, আমার এখানে 26.23 বেশি হয়ে গিয়েছে। সেটা আমরা এরকম যদি বেশি হয়ে যায় তাহলে সেটা আমরা কমায় দিব। কিভাবে কমাবো, আমি এখান থেকে ধরে 0.23 এটা আগে পিন করে নিব। পিন করে নেওয়ার পরে আমি এটা ধরে উপর দিক উঠায় দিব, তাহলে এটা অটোমেটিক কমে যাবে। দেখেন আমি এখান থেকে আবার পিন করে নিচ্ছি, পিন সার্কুলেশন। এইবার আমি এই পয়েন্টটা ধরে 0.23 কমায় দিলাম। দেখেন এখন আমার মাপ হয়েছে কত, 26। এটা ঠিক হয়েছে। আমার শোল্ডারের মাপ ঠিক রয়েছে। এখন যদি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে আমার নেক উইথ কত রয়েছে। আমি নেকের উইথের মাপ দিয়েছিলাম 18 হাফ 9। ফ্রন্ট নেক ডিপ হাই পয়েন্ট শোল্ডার থেকে কত 10। তার মানে আমার প্রত্যেকটা মাপ ঠিক আছে।
এখন আমি যদি প্রত্যেকটা মাপ যদি আমার ঠিক থাকে, এখন আমি আর একটু দেখবো, সেটা হচ্ছে আমার বটমের মাপটা কত দেওয়া আছে এখানে। শোল্ডার, স্লিভ আর বটম উইথ 54 অর্ধেক হচ্ছে 27। আমার বটমের মাপটা এখন চেক করে নিতে হবে। এই যে 27.5 রয়েছে, তাহলে আমি এই বটমের মাপটা এখান থেকে হাফ সিএম কমায় দিলাম। তাহলে দেখেন এই হচ্ছে হাফ বটমের মাপ হচ্ছে 27, আর আমার বটম কাফ হাইটের মাপ রয়েছে এখানে কাফ উইথ বটম কাফ মানে বেল্ট হাইটের মাপ রয়েছে এখানে, ধরি আমরা যদি 5 সিএম ধরি, তাহলে এখান থেকে আমার এটার মাপ রয়েছে 5 সিএম। তাহলে দেখেন আমি 5 সিএম উপরে একটা দাগ দিয়েছি, তার মানে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কত। আমি এই হচ্ছে আমার এই হচ্ছে জ্যাকেটের নিচের আমরা বেল্টের অংশটুকু পেয়ে গিয়েছি। এখন আমি প্লাকেটের একটা অংশ বের করব। আমার প্লাকেট দেওয়া রয়েছে এখানে 3.5 সিএম থেকে 4 সিএম। আমি 4 সিএম যদি প্লাকেট দেই, তাহলে আমাকে এই পয়েন্টটা থেকে আমাকে এদিকে নিতে হবে 2 সিএম। এদিকে যদি আমি 2 সিএম নিই, দেখেন এই এখানে মাইনাস ভ্যালু চাচ্ছে 2 সিএম। এই হচ্ছে আমার, এখান থেকে আমি এই নিয়ে নিলাম, আর এখানে কাটচারটা দিয়ে একটা ইনসার্ট পয়েন্ট করে দিলাম। ইনসার্ট পয়েন্টে এখন বর্ধিত অংশটুকু ডিলিট করে দিব। আবার হচ্ছে এখানে ইনসার্ট পয়েন্ট। তাহলে আমার প্লাকেটের মাপটা আমি পেয়ে গিয়েছি। এই তো হচ্ছে বন্ধুরা আমাদের হচ্ছে প্লাকেটের মাপ তাও পেয়ে গিয়েছি। দেখেন এই হচ্ছে প্লাকেটের মাপ। ইনসার্ট পয়েন্ট দিয়ে যদি আমি বর্ধিত অংশটুকু ডিলিট করে দেই, তারপরে এই হচ্ছে নিচের লাইনটা কেটে গিয়েছে। আমি যদি আবার বিজিআর দিয়ে অথবা স্ট্রেট প্যারালাল দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমি আরেকটা মাপ এখানে নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের একটা জ্যাকেটের যে প্রাথমিক অংশ, সেটা আমরা তৈরি করে ফেলেছি। আজকে আমরা এই পর্যন্তই, এর থেকে আর বেশি আলোচনা করব না। পরের যে টিউটোরিয়ালটা থাকবে সেটার মধ্যে কিভাবে একটা স্লিপ তৈরি করতে হয়, পকেট তৈরি করতে হয়, সেই অংশগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালটায় চলে আসব। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে ল্যাক্রা মডারাইসে কিভাবে একটি জ্যাকেটের ফার্স্ট টাইম কিভাবে প্যাটার্ন করতে হয়, কিভাবে আরম হোল নেক ড্রপের শেপগুলো উঠাতে হয় দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আজকের টিউটোরিয়াল সম্বন্ধে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর যদি চ্যানেলটি কোনো হেল্পে এসে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সরাসরি যেন নোটিফিকেশন চলে যায়, আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারেন। বন্ধুরা, আজ এখানে আমরা শেষ করতে চাচ্ছি। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।